আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের বিষয়ে যে বিষয়ের টপিক নিয়ে আলোচনা করব যে বাজিগর পাখি কোন জাতের পালন করলে এবং কোন রঙের পাখি পালন করলে সবসময় চাহিদা থাকবে এবং আপনি পাখির বাচ্চা বিক্রি করা নিয়ে আপনার কোনো রকমের চিন্তা কাজ করবে না। বাংলাদেশের 2026-এর প্রেক্ষাপটে যে বাজিগর পাখির চাহিদার ধারণ ও পর্যটন আলোচনা করে দেখা যায় সাধারণত কোন জাতের তুলনায় বা মিউটেশনের রঙের বাজিগরের চাহিদা সবার উপরে, যে দুইটা সবচেয়ে বেশি এবং শৌখিন পাখি পালকরা সবসময় উজ্জ্বল আর ইউনিক রঙের পাখি নিতে বেশি পছন্দ করে। এখন অনেকে বলবেন যে আসলে বাজিগর পাখি বলতেই সবাই পছন্দের পাখি হচ্ছে অ্যালবিনো, লটিনো, রেনবো। হ্যাঁ, এই বাজিগর পাখিগুলো আসলে সবসময় সবাই চায়। এই বাদেও কিন্তু কিছু কিছু মিউটেশন আছে যে মিউটেশনগুলো পালন করলে আপনার পাখির চাহিদা সবসময় সবার উপরে থাকবে। তো আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনার যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এগুলো কিন্তু সব আমার পাখি এবং আমার কাছে প্রায় 50টা মিউটেশন এবং 50টা কালার জাতের জাতের পাখি আছে। যারা ভিডিওটা মিস করছেন দেখতে পারবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আই বাটন স্ক্রিন দুই জায়গায় দিয়ে দিব। চলুন মূল কথায় যাই। নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রেনবো বাচ্চা। এই রেনবো বাচ্চার চাহিদা সবার উপরে এবং সবাই কিন্তু এই রেনবো পাখির বাচ্চাটা কিনতে চায়, কারণ সুন্দরের পূজারী সবাই সুন্দর জিনিসটা নিতে সবাই ভালোবাসেন। তাই আমার মনে হয় সারাদিনে আমার সবচেয়ে বেশি শুনতে হয় যে ভাই আপনার কাছে কি রেনবো বাজিগর পাখির বাচ্চা আছে কিনা। সত্যি কথা বলতে আমার কাছে রেনবো বাজিগর পাখির বাচ্চা নাই। এটার চাহিদা যে পরিমাণে তুমুল, সেই পরিমাণে দামও তুমুল, একদম সবার উপরে। তো আমার আসলে এই বিষয় নিয়ে আমি দাম বলতে যাব না, কারণ অনেকে এই দামটা শুনলে ভাববে যে আমি হয়তো বা মিথ্যা বলছি বা না বুঝে দাম বলছি, এই জন্য আমি দাম বলবো না। জাস্ট আপনারা জাস্টিফাইড করবেন, যারা এই রেনবো নিয়ে কাজ করে তারাই ভালো বলতে পারবে এই রেনবো বাজিগর পাখিগুলোর দাম কীরকম হতে পারে। কিন্তু আমরা অনেকে যেটা ভুল করি, যেমন এই যে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু রেনবোর মতন কিন্তু এটা রেনবো না। এই যে এই পাখিটাও আমার কাছে আছে, যেটা স্কাই ব্লু কভার্ড বলে। এইটাও দেখতে কিন্তু অনেকটা রেনবোর মতন। আর অনেকে কিন্তু এটা নিয়েও প্রতারণা করে, এটা রেনবো বলে বিক্রি করে। বা এই বাচ্চাগুলো যেমন ইয়েলো ফেস, এই যে স্কাই ব্লু কভার্ড, এইটাও কিন্তু অনেকটা দেখতে ওই রকম। তারপর গ্রিন উইং কভার্ড, এই ব্লু, এইগুলোও কিন্তু দেখতে অনেকটাই রেনবোর মতন, কিন্তু আসলে এগুলো রেনবো না। রেনবো যেটা দেখালাম আপনার প্রথম অংশে দেখাইছিলাম যে ভায়োলেট কালার হবে বা পার্পল কালারের হবে, দেখতে কিন্তু অন্যরকম একটা হবে, সুন্দর হবে। কিন্তু আমরা অনেকে এইগুলোকে রেনবো মনে করে কিনি এবং অনেক কম দামে কিনি। যেমন আমি এই মিউটেশনগুলো একটা সময় কেন এখনও আমি আমার যে সাধারণ পাখির দামে বিক্রি করে থাকি, কিন্তু আমাদের কাছে আরও একটা মনে হয় এগুলো রেনবো না, কিন্তু এই ইয়েলো পাইট ব্লু যে পাখিগুলো দেখতে অসাধারণ সুন্দর হয়। আর এগুলোরও চাহিদা আমার কাছে মনে হচ্ছে হিউজ পরিমাণে। অনেকে যারা রেনবো কিনতে পারে না কিন্তু এগুলোকে রেনবো মনে করে কিনতে চায়, যার কারণে আমার মনে হয় এই মিউটেশনগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, এই মিউটেশনগুলো থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবসময় বাচ্চা ভালো দামে বিক্রি করতে পারবেন। দেখেন দেখতে কতটা না সুন্দর। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকটা বলে নিব, আমাদের কিন্তু এই যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের কিন্তু চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন 32, এই যে এটা কিন্তু আমার জাস্ট একটা ভিডিও ফুটেজ থেকে নেওয়া, আমার ভিডিও ফুটেজ থেকে, এবং কোন কোন মিউজিশিয়ানের কী নাম এখানে কিন্তু A to Z দিয়ে দেওয়া আছে। সো ভিডিওটা আবারও আমরা আই বাটনে দিয়ে দেবো। তারপরে সবার তুলনামূলক চাহিদা দুইয়ে যেটাকে রাখছি, অ্যালবিনো, যেটা লাল চোখ। এই পাখিটারও কিন্তু হিউজ পরিমাণে চাহিদা এবং সবাই পারে যে যদি কারো কাছে 100 পিস থাকতো মনে হয় 100 পিস বিক্রি করা কোনো ব্যাপারই না। কিন্তু এই পাখিটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে এটা মিউটেশন ভেগে ভেগে কিন্তু আসে, দেখা যায় একটা দুইটা করে বাচ্চা হয়। আর এর মিউটেশনে এই পাখিগুলোর কিন্তু অনেক দুর্বল হয়, অসুস্থ হয়ে যায় অল্পর কারণে, কিন্তু এই পাখিটারও চাহিদা সবার উপরে এবং সবাই এই পাখিটা কিনতে চায়। তো আপনারা এটাও নিতে পারবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ডাবল ফ্যাক্টর স্পেঞ্জেল
বাজিগর এটা পুরা সাদা হয় শরীর, কিন্তু চোখ হয় কালো। এটাও কিন্তু দেখতে অনেকটা অ্যালবিনোর মতন, এবং অনেকেই কিন্তু এটাকে অ্যালবিনো পরেও বিক্রি করে। কিন্তু এই মিউটেশনটা অনেক হাই মিউটেশন। এই মিউটেশনটা আমরাই একটা সময় অনেক খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছিলাম। আমার কাছে এক্স্যাক্টলি মনে হয় এটা একটা তুলির মতন কাজ করে। যেমন রং করতে গেলে একটা ধরনের তুলি লাগে, সেম ওই তুলিটা লাগে যখন আপনি অন্য অন্য কালার বের করতে যাবেন। যারা আসলে এই মিউটেশন নিয়ে কাজ করে, এবং আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোন মিউটেশনের সাথে কোন মিউটেশন জোড়া দিলে কি আসবে, এগুলো সব ভিডিও আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে এই মিউটেশন নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট বলতেছি। তারপরে যে ডাবল ফ্যাক্টরের যে এই যে বাজিগরগুলো সাদা কালো একটু মিক্সড, এগুলোর চাহিদাও কিন্তু তুলনামূলক হাই। তারপরে আরেকটা আসলো যেটা গরিবের রিংনেক বলি, ইয়েলো রিংনেক বলে আমি মজা করে, সেটা হচ্ছে লটিনোগুলো, যেটা লাল চোখ, পুরা শরীর হবে হলুদ, একদম হলুদ, একদম কাঁচা হলুদ, হালকা হালকা সবুজও থাকে অনেক সময়, এইরকম কাঁচা হলুদ থাকে। এই লটিনোটার চাহিদা সবার উপরে। আমার কাছে মনে হয় রেনবো, বাজিগর, তারপর হচ্ছে অ্যালবিনো, লটিনো, এই তিনটা মিউটেশন সবার উপরেই রাখতে হবে, কারণ সবাই এই তিনটা জিনিস কিনতে চায়। তাও এই তিনটা জিনিস নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের বাচ্চা বিক্রি করা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তারপরে এই যে ইউলো ফেস, ডাবল ফ্যাক্টর, স্পেঞ্জেল, বাজিগর, যে এইটাও কিন্তু পুরো শরীর কিন্তু একদম হলুদ, হ্যাঁ একদম হলুদ, আর চোখ হয় কালো, হ্যাঁ একদম চোখ কালো হয়। আর এই যে ডাবল ফ্যাক্টর ডমিনেট পাইট ইয়েলো, এইটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। এই মিউটেশনগুলো নিয়েও যদি আপনারা কাজ করেন, আমি বিশ্বাস রাখি যে আপনাদের পাখির বাচ্চা বিক্রি করতে নিয়ে কোনো রকমের চিন্তায় পড়তে হবে না, কারণ এইগুলো পাখি সবাই কিনতে চায়। একটা কথা তো আমি ভিডিওর প্রথম অংশে বললাম, সবাই হচ্ছে সুন্দর পাখির পূজারী, সুন্দর জিনিসের পূজারী, সবাই সুন্দর জিনিস নিতে চায়, কিনতে চায়। হ্যাঁ, কেউ অসুন্দর জিনিসটা কেউই নিতে চায় না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিনেমান ডাবল ফ্যাক্টর স্পেঞ্জেল, যেটা হচ্ছে অনেকটা শরীরের মধ্যে কালচা হলুদ হয়ে থাকে, সাদার মধ্যে কালচা কালচা হলুদ দেখতে হয়। এই পাখিটা অসাধারণ সুন্দর হয়ে থাকে, এবং এটাও কিন্তু যে তুলির মতন কাজ করে। এইটা দিয়ে যেটা হয় যে হলুদ, এইটা থেকে কিন্তু অনেক সুন্দর হয়। তারপরে আমি যেটা বলি ব্লু ভায়োলেট, হ্যাঁ ব্লু ভায়োলেট বা পার্পলো যেটা বলতে, এই পাখিগুলো ক্লাসিকের মধ্যে দেখতে অনেক সুন্দর হয় এবং গাঢ় বেগুনি কালারও হয়ে থাকে, এবং এই পাখিটার বাচ্চাও আপনারা দ্রুত বিক্রি করতে পারবেন। মোটামুটি এইটারও চাহিদা ভালোই সব সময় আপনার কাছে থাকবে। আর দেখতে দেখেন অসাধারণ সুন্দর কিন্তু দেখতে। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমি যে আপনাদের তথ্যগুলো দিয়ে থাকছি, এবং যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি তাও দেখবেন। এই যে স্কাই ব্লু ভায়োলেট যে ক্লাউড, এইটাও কিন্তু অসাধারণ সুন্দর হয় দেখতে, ডানার মধ্যে অনেক সুন্দর করে কারুকার্য তার। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। এই যে ভায়োলেট অফলাইন যেটা, এটাও দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, দেখেন উপর থেকে ভিউ দেখতে অনেক সুন্দর, এবং এই 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 এর বাচ্চাগুলো আপনারা সুন্দরভাবে বিক্রি করতে পারবেন যদি এই মিউটেশনগুলো নিয়ে কাজ করেন, বা এই মিউটেশনের বা এই রঙের বাচ্চা যদি হয়, আপনারা নিশ্চিন্তায়, আমি বলবো না যে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন, কিন্তু আমি এটা বলতে পারবো এই বাচ্চাগুলোর চাহিদা হিউজ পরিমাণে থাকে। তারপরে আসলো স্পেঞ্জেল, হ্যাঁ স্পেঞ্জেল ফ্যাক্টর, স্পেঞ্জেল সিঙ্গেল ফ্যাক্টর স্পেঞ্জেল, যেটা ডানার মধ্যে পুরো পেন্সিল দিয়ে আর্ট করা, দেখেন কতটা না সুন্দর নিখুঁত। এই স্পেঞ্জেল বাজিগর পাখিগুলোরও কিন্তু চাহিদা অনেক ভালো। একটা সময় আমি অনেক ভালো মার্কিংয়ের, ওই যে দেখেন পেন্সিলের মতন মানে আঁক করা, আর এই মার্কিংটা ভিট করে আমি একটা সময় অনেক ভালো দামে এই বাচ্চাগুলো বিক্রি করতাম। যদিও এখন আর এরকম মিউটেশন ভাগ হয় না, আমি এখন সব এক দামে এক রেটে বিক্রি করে থাকি। তারপরে যে দেখেন গোল্ড ফেস স্পেঞ্জেল ফ্যাক্টর, যে সিঙ্গেল ফ্যাক্টর যেটা, এটাও কিন্তু অনেকটাই আপনার রেনবো টাইপ দেখতে, অনেকে রেনবো বলে বিক্রি করে, বা অনেকে রেনবো বলে আমার কাছে কিনতে চায়, কিন্তু আসলে এটা স্পেঞ্জেল গোল্ড ফেস। হ্যাঁ, আর ও মাথায় যদি একটু ক্রেস্টেড হয়, এগুলোরও কিন্তু চাহিদা হিউজ থাকে। যে ডাবল ফ্যাক্টর যেটা বললাম, মাথায় ক্রেস্টেড, এখন যদিও ক্রেস্টেড পাওয়া যায় না, কারণ অনেকে জাপানিজ পালে, আর জাপানিজটা আমার কাছে মনে হয়নি অতটা ভালো শক্তিশালী পাখি, অল্পতে অসুস্থতা হয়, আর আমি এই জন্য শুরু করতে পারি।
বলেন। তারপরে যে ডামিনেট পাইট সিঙ্গেল ফ্যাক্টর স্কাই ব্লু, এই কালারের বাজিগর পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এবং এই কালারগুলোও কিন্তু অনেকেই কিনতে চায়। অলওয়েজ আপনারা এই কালার যদি পালন করেন তাহলে বিক্রি করতে পারবেন। আর আপনাদেরকে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমি আমার নিজস্ব ধারণা থেকে বলছি এবং আমি দেখছি যে এই কালারের বাজিগর পাখিগুলোকে বিক্রি করতে কোনো রকম আমাকে ওইরকম মনে হয়নি যে চাহিদা সবসময় যাকে দিলাম কেউ কখনো না বলেনি, নিজ দায়িত্বে নিয়ে নিছে। তারপরে সিঙ্গেল ফ্যাক্টর যে ডমিনেট পাইটস, এই বাজিগর পাখিগুলো কিন্তু মানুষের চাহিদা সবার উপরে থাকে, মোটামুটি সবাই কিনতে চায়। দেখেন ওর ডানার মধ্যে নকশাটা দেখেন বা কারুকার্যটা দেখেন, পুরো হলুদের মধ্যে সবুজ, প্রায় 4টা কালার শরীরে বয়ার করে। দেখেন হলুদ কালো, হ্যাঁ হলুদ কালো নীল, দেখেন ঠোঁটের কাছে একদম সুন্দর একটা। তারপরে যে অপালাইন স্কাই ব্লু, তারপরে আরেকটা জিনিস এই যে আমরা যেটাকে ক্লিয়ার ফাইট পাইট, যেটা আমি ওকে সুন্দরী পাখি বলি, অনেকে সুন্দরী পাখি নিতে চান, যে এইটা হচ্ছে সেই সুন্দরী পাখি মিউটেশনের নাম। আসলে মিউটেশনের শেষ নাই। এই যে দেখেন কতটা না সুন্দর দেখছে এই পাখিটারও কিন্তু আপনারা যদি পালন করতে পারেন বা এই পাখিটা দিয়ে এগুলোরও কিন্তু চাহিদা সবার উপরে, হ্যাঁ। আবার আপনাকে কখনো নিশ্চিন্তায় বিক্রি করতে পারবেন এই বিষয়টা না। আর আমি এক কথা আপনাদেরকে বারবার বলছি, তারপর যে ইয়েলো ফেস ডোমিনেট পাইট, এইটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, যেটাকে আমি সুন্দরী পাখি বলে রাখি। তো আমি বারবার একটা কথা বলতেছি যে ভালো দামে বিক্রি করতে পারবেন, চাহিদা থাকবে। আসলে এই বিষয়গুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে আমি উৎসাহযাপন করছি আপনাদেরকে, যাতে আপনারা অনেকে চিন্তা করেন বাজিগর পাখি পালন করব, কেউ বাচ্চা কিনতে চায় না, কোথায় বিক্রি করব। আসলে যখন সুন্দর সুন্দর কালারের বাচ্চা হবে তখন কিন্তু আপনার কাছ থেকে দোকানদাররাও কিনতে চাবে, যে হ্যাঁ ভাইয়ের কাছ থেকে কিনে নিই, দেখি নিয়ে যায়। আর দোকানদাররা কেন কিনতে চাবে? সুন্দর পাখি সবাই কিনতে চায়, অন্তত সহজে কিন্তু তারা বিক্রি করতে পারবে। তারপরে যে সিনেমান যেগুলো বলে আর কি, উইং গ্রে যেটা সিনেমান বলে, যেটা এই বা সিনেমান, এইগুলোর চাহিদা কিন্তু মোটামুটি ভালো। এগুলো অনেকে ক্লাসিক বলে, কিন্তু এটা আসলে এই ক্লাসিক মিউটেশন না, ক্লাসিক মিউটেশন যেটা আমি পরে বলছি আপনাদেরকে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন সিনেমান, এগুলোরও কিন্তু মোটামুটি চাহিদা ভালো এবং দেখতেও সুন্দর হয়, কিনতে চায় এগুলো। যদিও এই মিউটেশনগুলো অ্যাভেলেবেল থাকে, অনেকের থাকে, কিন্তু আপনাদের যে প্রথমের দিকে যেগুলো বললাম। তারপরে এই যে দেখছেন ইংলিশ বাজিগর, এই ইংলিশ বাজিগরগুলো কিন্তু আসলে আমি নিজেও পালি না, আর এগুলোর চাহিদা ভালো থাকলেও আমি কাউকে সাজেস্ট করব না পালন করার জন্য। কারণ হচ্ছে এগুলোর মিউটেশনের আসলে অনেক যত্ন করতে হয়। আসলে এটা আসলে টিকে রাখা বা ব্রিডিং করা সো ডিফিকাল্ট কাজ। যারা অনেক এটা নিয়ে অনেক ভালোভাবে কাজ করছে, আসলে ওয়েদারও ফ্যাক্ট আছে, যেমন আমার রংপুরের ওয়েদারের সাথে এটা অ্যাডজাস্ট হয় না, অনেক জায়গায় ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইংলিশ বাজিকর, শো বাজিকর, এগুলো একদম কিন্তু শো বাজিকরগুলো কিন্তু দেখতে পারে না এত সুন্দর, বড় আকারে সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, মানুষ কিনতেও চাবে, কিন্তু আমি সাজেস্ট করবো না কাউকে নিতে। আর এই পাখিটা দিয়েই কিন্তু এত বাজিগর পাখি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে ড্রিক গ্রিন যেটা বলে আর কি। এই পাখিটার চেয়ে যদি আপনি ওই পাখিটার এই যে অ্যালবিনো বা লটিনোকে দেন, আপনি কোনটা নেবেন? আপনি অবশ্যই অ্যালবিনো বা লটিনো নিতে চাবেন, কারণ উজ্জ্বলতার দিক থেকে সবুজ বা নীলের চেয়ে বাজিগরের মিউটেশনে যেমন রেনবো, ভায়োলেট, এগুলো দেখতে অনেক সুন্দর হয়, লটিনো সুন্দর হয়, এই জন্য কিন্তু অনেকে নিতে চায়। এবং মান এবং দাম এগুলোতে কিন্তু আপনারা যদি থাকে আপনাদের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন। অনেককে বলতে পারেন লাল চোখে, যদি আমরা অ্যাভারেজ দামে বিক্রি করি, কিন্তু অনেকে এগুলো আলাদা আলাদাভাবে নির্বাচন করে আলাদা আলাদাভাবে ভালো দামে বিক্রি করে থাকে। তো অন্যথায় আমি আপনাদেরকে যেটা বলবো, এত কিছু বলার পরে একটাই কথাই বলবো, আমি জানি না আপনাদেরকে কতটুকু পরামর্শ দিতে পারলাম, কিন্তু আমার মনে হয় প্রথম অবস্থায় আপনাদেরকে সাধারণ বাজিগর পাখি দিয়ে শুরু করা উচিত, আর তারপরে আস্তে আস্তে আপনার মিউটেশন ভেঙে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারেন। তো এইভাবে যদি আপনারা বাজিগর পাখির মিউটেশন এবং জাত নিয়ে কাজ করেন, আশা করি আপনারা এখান থেকে সফলতা পাবেন এবং ওই বাচ্চাগুলো আপনাদেরকে বিক্রি করা নিয়ে কোনো রকমের সমস্যা তৈরি হবে না আশা করি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে সুন্দর জিনিসটা সবাই কিনতে চায়, আপনিও কিনতে চান, আমিও কিনতে চাই। তো জানি না আপনাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কতটুকু পরামর্শ দিতে পারলাম। যদি অবশ্যই পরামর্শগুলো ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, তার পাশাপাশি ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।